তোমরা তো দেখতেই পাচ্ছ যে কেক দুটো কতটা সফট হয়েছে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। দেখছেন তো তোমরাও বাড়িতে এইভাবে কেক দুটো বানিও আর আমাকে হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবাইকেই জানাই মেরি ক্রিসমাস। তো আজ আমি বানাবো ফ্রুট কেক। মানে ক্রিসমাস মানেই তো কেক খাওয়ার দিন, আর প্রতি বছরই আমি কিন্তু এই দিনে ফ্রুট কেক বানাই। তো আজও বানাবো। আর আমি তো একদম লাল একটা ড্রেস পরে, সেন্টার টুপি পরে হাজির হয়ে গেছি। তো যাই হোক, তোমাদের পুরো ভিডিওটাই দেখাবো যে আমি কেকটা কীভাবে বানাচ্ছি। তো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ করো। তো সব কিছু রেডি করে বসে পড়েছি। আর আমি যেহেতু এগলেস কেক বানাবো, তো সেই জন্য আমি দই দিয়ে কেকটা আর কি বানাচ্ছি। টক দই নিয়েছি 200 গ্রাম। তো দইটা ফার্স্টে নিয়ে নিচ্ছি, তারপর দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দইটা একদম ক্রিমের মতো ফেটিয়ে নিয়েছি। এরপর দইয়ের উপর দিয়ে দিচ্ছি আইসিং সুগার। তো যে আইসিং সুগারটা ছিল হাফ আমি এখন দিচ্ছি আর হাফ পরে দেব। আর এটা কিন্তু দুটো কেকের পরিমাপের আমি সব দিচ্ছি, কারণ আমি দুটো কেক বানাবো। দইয়ের সাথে আইসিং সুগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিচ্ছি রিফাইন্ড অয়েল। এরপর দিচ্ছি দুধ। এরপর দিচ্ছি ময়দা। আরও কিছুটা দুধ অ্যাড করলাম। হাফ আইসিং সুগার তো দইয়ের সাথে দিয়েছি, আর বাকি যেটা ছিল সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর দিচ্ছি 1.5 চামচ মতো বেকিং পাউডার। সব উপকরণগুলো খুব ভালোভাবে এরপর মিশিয়ে নিচ্ছি। আমি আগে 1 কাপ মতো দুধ দিয়েছি, আরও একটু দুধ লাগলো। মোট আর কি 1.5 কাপ মতো দুধ লেগেছে। এরপর দিচ্ছি একটু ফুড কালার, তাহলে কেকটা বেশ সুন্দর ইয়েলো কালারের মতো দেখতে হবে। আর কেকের ব্যাটারের ঘনত্বটা দেখো এরকম হবে, এর থেকে বেশি ঘনও হবে না আর পাতলাও হবে না। এরপর ব্যাটারটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু ফ্রুট কেক হবে সেই জন্য আমি কিছু ফল নিয়ে নিয়েছি। টুটি ফ্রুটিটা আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম। আর নিয়েছি কিশমিশ, কাজু আর আমন্ড। তো সব ফলগুলো এরপর মিশিয়ে নিচ্ছি। যখন ফলগুলো ব্যাটারটার সাথে আমি অ্যাড করেছি তখন আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। তো
তো সেই কারণে তোমাদের দেখানো হলো না। তো এখন দেখেই তোমরা বুঝতে পারছো যে ফলগুলো আমি অ্যাড করে দিয়েছি। দুটো কেকের মোল্ড নিয়ে নিয়েছি, একটা গোল আর একটা চৌকো। তো এরপর ওগুলোর মাপে আমি দুটো কাগজও কেটে নিয়েছি। আর প্রথমে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সব কিছু তো রেডি। তো এরপর কেক দুটো বেক করতে হবে। তো আমার কাছে ওভেন নেই, আমি একটা কড়াইয়ে আর একটা হাঁড়িতে জায়গাতে আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি আর তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর কেকগুলো বসিয়ে দিচ্ছি। তো 10 মিনিট কেকগুলো হয়ে গেছে। তো এটা যেহেতু ফ্রুট কেক, তো সেই কারণে আমাকে উপরে কিছু ফল ছড়াতে হবে। তো সেটা তখন দিলে তো ব্যাটারের মধ্যে ঢুকে যেত, সেই কারণে 10 মিনিট হওয়ার পর এরপর আমি ফলগুলো দিচ্ছি, তাহলে উপরে সুন্দরভাবে সাজানো থাকবে ফলগুলো। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর কেকগুলো হতে টাইম লাগবে 40 মিনিট। তো আধ ঘন্টা হয়ে গেছে, এই কেকটা দেখছি হয়েই গেছে। তো টুথপিক দিয়ে দেখো চেক করে নিচ্ছি। এই কেকটা যেহেতু ছোট, তাই আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে। আর এটা একটু বড় ছিল বলে এখনও হয়নি। আর এই কেকটা যেটা ঢাকা দিয়েছিলাম সেটা তখন বেশ ভালো ছিল না ঢাকাটা, সেই কারণে কেকটা হতেও টাইম লাগছিলো, তাই ঢাকাটা আমি চেঞ্জ করে নিয়েছি। আর দেখো কেকটা আমি চেক করে নিলাম টুথপিক দিয়ে। তো দেখো দুটো কেকই কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরপর কেকগুলো ঠান্ডাও হয়ে গেছে, কেকগুলো এরপর বের করে নিচ্ছি।
দেখো কতটা সফট কেকগুলো হয়েছে। অহনা আমাদের সান্টা সেজেছে। কই দেখাও দেখাও, তোমার সান্টাকে দেখাও। অহনা দেখাও, হাত তুলো, এই হাতটা তুলো, তোমার পুতুলটা দেখাও, পুতুলটা দেখাও। পুতুলে দেখাও। বাহ 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 বাহ, এই যে আমরা। তুমি হাই করে দাও। ফুল, তুমি একটা হাই করে দাও। এরকম 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 করো, এরকম হাই করো করো করো, হাই করো হাই করো। টাটা কো দাও, টাটা কো দাও, টাটা। আর তোমার পুতুলটা একবার দেখি দাও, তোমার পুতুলটা একবার দেখি দাও। এই যে আমার অহনা সান্টা। তো দেখো দুটো কেকই তৈরি হয়ে গেছে, আর তোমরা তো দেখেই বুঝতে পারছো কেক দুটো কতটা সফট হয়েছে। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিও আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করতে, শেয়ার করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।